আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো যারা নিজের ফেস দেখিয়ে ভিডিও করেন তাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন। খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটি ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ক্যাপকাট অ্যাপে ক্লিক করুন। এখানে এসে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করুন। এরপর যেহেতু আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিও নেব সেজন্য ভিডিও সিলেক্ট করে রেখেছি। আপনারা যদি ফটোস নেন তাহলে ফটোসে ক্লিক করবেন। তখন হচ্ছে আপনার গ্যালারিতে যত ফটো আছে সেখান থেকে আপনি ফটো নিতে পারবেন। আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও নেব। ক্লিক করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে ক্লিক করুন। ভিডিওটি নেওয়া শেষ হলে একবারে ভিডিওর শেষ প্রান্তে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইন্ডিংয়ে দুইবার ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। তার আগে কিছু কথা বলে নেই। আপনার এখানে ভিডিওর শেষ প্রান্তে ক্যাপকাটের লোগোটি থাকতে পারে, সেটা রিমুভ করার জন্য আমি এটা দুইবার ক্লিক করেছি। তারপর ডিলিট অপশনে ক্লিক করলে ক্যাপকাটের লোগোটি চলে যাবে। আমার এখানে দেখা যাচ্ছে না, কারণ আমি ক্যাপকাটের লোগোটি পার্মানেন্টভাবে রিমুভ করে রেখেছি। কিভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবার ডিলিট অপশনে ক্লিক করুন। আপনার ক্যাপকাটের লোগোটি রিমুভ হয়ে যাবে। এবার শুরুতে আসুন। এসে নিচে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও। আপনি যদি ফেসবুক অ্যাপের জন্য নিতে চান তাহলে 3:4 দিলে ভালো হয়। আর যদি আপনি টিকটকের জন্য নিতে চান 9:16 দিলে ভালো হয়। মানে এগুলো রেশিও ঠিক করাই আছে। আমি যেহেতু ইউটিউবের জন্য নেব সেজন্য 16:9 সিলেক্ট করলাম। টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথমে আপনাকে ওভারলে, নিচে দেখতে পাচ্ছেন ওভারলে, এই যে ওভারলেতে ক্লিক করুন। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করুন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিন যেটা আপনি তৈরি করে রেখেছেন। আমি ভিডিওটি নিয়ে নিলাম। এরপর অ্যাড বাটনে ক্লিক করুন। ভিডিওটি চলে আসলো। এটা কিন্তু হাত দিয়ে ছোট বড় করা যায়। আপনি যেখানে সেট করবেন সেখানে সেট করে রাখতে পারবেন। আমি যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ড একটি রোড নিয়েছি সেজন্য আমি এক সাইডে রেখে দিলাম। কিন্তু আপনারা যখন দর্শকদের জন্য ভিডিও তৈরি করবেন তখন মাঝখানে আপনার ভিডিওটি রাখতে হবে। আমি রাস্তার এক পাশে রেখে দিলাম। তারপরে নিচে অপশনে চলে যাবেন। আমি হাত দিয়ে একটু বড় করে দিলাম, একটু উপরে উঠাই দিলাম। আপনার মন মতো করে সাজিয়ে নেবেন। এরপর নিচের অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন রিমুভ বিজিতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, এখানে ক্লিক করুন। দেখুন অ্যাপ্লাইং শুরু হয়ে গিয়েছে, কিন্তু এটা 100% হলেই ওকে হয়ে যাবে। ফাইনালি কেমন হলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটু ওয়েট করুন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার নিচের টিক চিহ্নতে ক্লিক দিন। এবার আমি ভিডিওটি প্লে করে দেখাবো। দেখুন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন এটাকে সেভ করলে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো কিন্তু থাকবে না। এখন ভিডিওটি সেভ করতে হবে এবং ফাইনালি কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। 720 আছে, এখানে ক্লিক করুন। এই রেশিওগুলো একটু টেনে দিবেন। এটা 30 পর্যন্ত দিবেন, এটা ফুল করে দিবেন। এরপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। সেভ হয়ে যাবে। সেভ হতে টাইম লাগবে না, ছোট্ট একটা ভিডিও 13 সেকেন্ডের। একটু সাথেই থাকুন। এবার গ্যালারিতে গিয়ে দেখব। ভিডিওতে ক্লিক করুন। দেখুন ফাইনালি কি সুন্দরভাবে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে।
আপনারা কিন্তু এভাবে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারবেন, ফটোসও দিতে পারবেন, সেটা নির্ভর করবে আপনার উপর। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ গুরুত্ব সহকারে দেখার জন্য।